আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ গ্রেপ্তার। সেই ফুটফুটে গোলাপ এখন আটক হয়েছে। কে এই গোলাপ? নিশ্চয়ই বিভিন্ন সময় তাকে নিয়ে আলোচনা শুনেছেন, এবং সেই আলোচনার প্রতিটি অংশই হচ্ছে অত্যন্ত নেতিবাচক। এই ফুটফুটে গোলাপ হচ্ছে পতিত শেখ হাসিনার দুর্নীতি এবং স্বৈর শাসনের একজন অন্যতম সহযোগী। শেখ হাসিনার একেবারে কোলে বসে যে কয়েকজন দুর্নীতি করেছেন তার মধ্যে হচ্ছে এই আব্দুস সোবহান গোলাপ একজন আছেন। আরেকজন তো জাহাঙ্গীরের নাম শুনেছেন, যিনি 400 কোটি টাকা নিয়ে চলে গেছেন, হয়তো শেখ হাসিনাকে বা তার সহযোগীদেরকে ভাগ দেয়নি, সেই কারণে ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা তার নামটি প্রকাশ করেছেন। কিন্তু কোনোদিন শুনেছেন আব্দুস সোবহান গোলাপের নাম? না, শোনেননি। কেন শোনেননি? অথচ শোনার মতো পরিস্থিতি কিন্তু ছিল। দুটি বড় ধরনের অপরাধের খবর আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে 9টি বাড়িদার, এবং এটি নিয়ে অনেক হইচই হয়েছে। এমনকি ব্যারিস্টার সাইদুল হক সুমনও কথা বলেছে। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশন তারপর নিশ্চুপ থেকেছে, এবং তারপরও এই আব্দুস সোবহান গোলাপ গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিততে না পারলেও নির্বাচন করেছে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে। নির্বাচন কমিশনও তাকে দায়ী মুক্তি দিয়েছে। এমনই কমিশন, এমনই সরকার। কেননা সবাই জানে যে একেবারে শেখ হাসিনার কোলের মধ্যে থেকে সে দুর্নীতি করছে, দুর্নীতির পাহাড় বানাচ্ছে। তার সাথে শেখ হাসিনা বা তার সহযোগীদের কি সম্পর্ক বা যোগাযোগ, নিশ্চয়ই এখন আটক হওয়ার পর রিমান্ডে সেগুলো জানা যাবে। কিন্তু খুবই তাজ্জব ঘটনা, আব্দুস সোবহান গোলাপের ব্যাপারে আরো আগে আমি বলবো যে বছর 23 সালে, সম্ভবত 23 সালে খুব জোরে সোরে আলোচনা হয়েছে, একদম প্রথম ভাগে, 23-এর প্রথম ভাগে, যে আব্দুস সোবহান গোলাপের 9টি বাড়ি আছে। তাও কি বিদেশি একটি জার্নাল সেটি প্রকাশ করেছে, একদম তথ্য প্রমাণ সহ বাড়ির ছবি দিয়ে। তারপরেও শেখ হাসিনা নিশ্চুপ ছিল, কেননা তার সহযোগী, তার অত্যন্ত কি বলে কাছের মানুষ। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশে জড়ো হয়েছিল কিছু লুটেরা। আওয়ামী লীগের ব্যানারে তারা বাংলাদেশে লুটপাট করে সাবাড় করে চলে গেছে। ব্যাংক লুট করেছে, টাকা পাচার করেছে, জমি জমা দখল, ঘুষ বাণিজ্য, কোটি কোটি টাকা নিয়ে তারা কিন্তু দেশে রাখেনি। এই টাকা তারা আবার বিদেশে নিয়ে গেছে। দুর্ভাগ্য, একেবারে চোখের সামনে আমরা দেখি যে সেই নামগুলো ভাসছে। আমরা সবাই দেখি, জাতি দেখে, দেখে না শুধু শেখ হাসিনা। কত টাকা যে পার হয়েছে তার একটা বড় উদাহরণ এই আব্দুস সোবহান গোলাপ। শেষ মুহূর্ত পর্যন্ত ছিল, হয়তো মনে করেছিল, ভাবেও নাই স্বপ্নেও যে শেখ হাসিনার এইভাবে পতন হবে। এখন শেখ হাসিনা এদেরকে তো ফেলে থুয়ে চলে গেছে, এখন এরা আস্তে আস্তে এই জালে ধরা পড়ছে। আপনাদের তো সেই কথা নিশ্চয়ই মনে আছে, সেই গোলাপের 9টা বাড়ি। শুধু তাই না, আরেকটা খবর আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম আলো খুব বড় করে সেটি প্রকাশ করেছিল। সেটি কি ছিল? আমি সেই তারিখটা আপনাদেরকে বলি। 2024, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মাসে, মন্ত্রী না হয়েও মন্ত্রী পাড়ার বাংলোয় গোলাপের বাস। তিনি মন্ত্রী না, কিছুই না তিনি, কিন্তু 2016 সালে বাংলো বাড়ি তিনি বরাদ্দ পান, এবং তখন থেকে তিনি আছেন। 2018 সালের পর থেকে তিনি আর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নেই, তবুও তিনি বাংলো ছাড়েননি। 2016 সালে বিশেষ সহকারী হিসেবে বাংলো পেয়েছিলেন। 2018 পর থেকে তিনি আর নেই বিশেষ সহকারী, কিন্তু একেবারে টানা 2024-এর 1 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছিলেন। অর্থাৎ এই দ্বাদশ জাতীয় সংসদ গঠিত হবার পর, তারপরে যখন নাকি রিপোর্টটি সামনে আসে, তখন তার এই বাংলোটি তিনি ছেড়ে দিতে বাধ্য হন। হয়তো কোনো নতুন যারা মন্ত্রিসভা বা ওই বাংলো বাড়ির খোঁজ পড়েছে, তখন তারা প্রশ্ন তুলেছে যে আব্দুস সোবহান গোলাপ কিভাবে থাকে। সেটি হয়তো তারা সরকারি মাধ্যমে, গণমাধ্যমকে জানিয়ে দিয়েছে। প্রথম আলো এটি সাহস করে বলা যায় সেটি প্রকাশ করেছে, এবং তার বাড়িটি বরাদ্দ হয়। তার মানে চিন্তা করেন, তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় হচ্ছে নখ, একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত
দুর্নীতিতে ভরা। সে যেখানে আছে থাকলো এত টাকার মালিক, সেটাও একটা সরকারি বাড়িতে বসবাস করলো। শেখ হাসিনা কিছুই জানেন না। ফুটফুটে গোলাপ তো তিনি, গোলাপের মতন সৌন্দর্য যার কোনো কলঙ্ক নেই, তার গন্ধই তিনি শুকলেন দীর্ঘদিন পর্যন্ত, একবারও অ্যাকশন নিলেন না। যুক্তরাষ্ট্রের 9টা বাড়ি, চিন্তা করেন এই সমস্ত দুর্নীতিবাজ লোক, এদের এখন কি সাজা হওয়া উচিত চিন্তা করেন। এইগুলি আপনাদের তো অনেকেরই খারাপ লাগে যে ওই আদালতে যখন আনে, যখন কি কিল গোতা মারে। যাক, আমিও এটা চাই না যে মানে এই ধরনের ঘটনা আর ঘটুক, কিন্তু খুব দ্রুত এদের ট্রায়ালে আনা দরকার, এবং এদের যে অর্জিত সম্পত্তি যেভাবে হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলে এদের এই ওইখানে বিক্রি করে টাকা যেন আমাদের রাষ্ট্রীয় কোষাগারে আসে, কেননা এই দেশের সম্পদ টাকা পয়সা লুট করে এরা পাচার করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।